এ কি রতন, আবার শুয়ে পড়লি? আর কত ঢিল দিবি রে? তাড়াতাড়ি কাজ শেষ কর। আকাশটা দেখ, কালো হয়ে আসছে রে। আরে, জীবনে আর আছে কি? এত কাজ কি পোষায় নাকি রে? একটু বিশ্রাম নেই। আহ, কাজ তো আর পালাচ্ছে না। এই বৃষ্টি আসছে রে, চল চল তাড়াতাড়ি কাজ শেষ করি। চল, বৃষ্টি আসছে। এই রে, বাজ পড়তে পারে। চল চল, নিরাপদ জায়গায় যাই। রতন, চল চল আলী। ওহ, এই বৃষ্টির জন্য শান্তিতে বিশ্রামও নেওয়া গেল না। কি আর করা, যাই। রইস আর আলীর মতো আমিও নিরাপদ জায়গায় যাই। এ কি, রতন? রতন আসেনি? আমি তো ভাবলাম আমাদের সাথেই দৌড়াচ্ছে। কোথায় গেল? আলী, রতন তো পেছনে ছিল। ও কি ওই জায়গায় নাকি রে? বাজটা বাজটা ওর ওপর পড়েনি তো? রতনকে তো কোথাও দেখা যাচ্ছে না রে। তাহলে কি? রইছে, এ কি হয়ে গেল রে? হায় হায় রে রতন, হায় হায়। ইস, কেমন বৃষ্টি নেমেছে। কচু পাতা খুঁজতে গিয়েছিলাম, কোথাও পাইনি। আরে, কি হলো রে? রতন, তুই বেঁচে আছিস? আমরা ভাবলাম তুই বজ্রপাতে। কই, আমি তো ঠিক আছি। যখন কচু পাতা খুঁজছিলাম তখন মাছটা ওখানে পড়তে দেখেছি আমি। আমরা তো তোর আসতে দেরি দেখে ভাবলাম তুই মনে হয় বাজ পড়ে মারা গেছিস রে। ধুর, কি যে বলিস না। তোর ভাগ্য আসলেই ভালো রে রতন। আরে, সবই ভাগ্য। আর আজকে আলসামি করে বসেছিলাম বলেই তো এখানে আসতে আমার দেরি হয়েছে। তা না হলে বাজটা হয়তো আমার ওপরেই পড়তো। দেরি হয়েছে বলেই বেঁচে গেছি রে। সবই ভাগ্য, বুঝলি রে, সবই ভাগ্য। সে ঠিক আছে, তবে অলসতা কমা, বুঝলি? তা না হলে জীবনে কখনো উন্নতি করতে পারবি না। ভাগ্যে থাকলে সব হবে, বুঝলি। ওহ, কত কিছু চেষ্টা করলাম। বাজারে মুদির দোকান খুলতে গিয়েছিলাম। আহ, এত পরিশ্রম পোষায় না। লটারির টিকিট কিনেছিলাম, জিততে পারিনি। এমনকি গাছের নিচে গুপ্ত ধন খুঁজতেও গিয়েছিলাম, শুধু কাদা পেলাম। আহ, চাষবাসে আমি দক্ষ, কিন্তু পরিশ্রম, ওটার হাত থেকে যদি মুক্তি পাওয়া যেত। ভাগ্য যদি ভালো না হয়, পরিশ্রম করে কি হবে? আরে রতন ভাই, কখন সকাল হয়ে গেছে, মাঠে যাওনি? যাব যাব, কিন্তু তুমি হঠাৎ এখানে? আরে, আমি তো বাজার থেকে ফিরলাম। দেখো, এই থলে ভর্তি টাকা ধান বিক্রি করেছি, বুঝলে? আর দেখো কেমন টাকা আয় করেছি, দেখো। আরে জমির ভাই, তুমি তো ধনী হয়ে গেছো। গ্রামের লোকে বলে সবই নাকি তোমার বউ ভাগ্যে পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমার বউ খুবই ভাগ্যবতী। বিয়ে করার পর থেকে তো তোমার ভাগ্য খুলে গেছে। নতুন কাপড়, টাকার থলে, ঠাই বাটুই আলাদা। আমি কেন এভাবে চলতে পারি না? হুম। হ্যাঁ রতন ভাই, ঠিক ধরেছ। আমার বউ কিন্তু আবার ধনী ঘরের মেয়ে। তার বাবার টাকায় আমি এখন রাজা। আমার শ্বশুরই তো ভালো ফলনের জন্য ভালো ভালো সার, কীটনাশক, ঔষধপত্র কিনে দিল, বুঝলে? চাষের জন্য বেতন দিয়ে আলাদা লোকও রেখেছি, ওরাই সবকিছু করে। বিয়ে করার পর থেকে আমার
সব ঠিক হয়ে গেছে, তুমিও বিয়ে করো, দেখবে ভাগ্য ফিরবে। একটা ভাগ্যবতী বউ পেলেই সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ দাদা, আমি চাষে দক্ষ, কিন্তু আমার ভাগ্য ভালো না। একটা ভাগ্যবতী বউ পেলে আমারও তোমার মতো ঠাইবাই হতো গো। আমি ঠিক করেছি, আমিও বিয়ে করব। তাহলে তাড়াতাড়ি করো, কিন্তু ভালো মেয়ে দেখে বিয়ে করো, বুঝলে? তা না হলে কিন্তু ভাগ্য ফিরবে না, ভাগ্য পাতালে চলে যাবে। হুম, জমিরের বউয়ের মতো ভাগ্যবতী বউ ঘরে আনতে হবে, তাহলে আমারও দিন ফিরে যাবে। যাই যাই, এখন মাঠে যাই। বেলা তো অনেক হয়ে গেছে, আজ আর মাঠে গিয়ে কি হবে? তার চেয়ে বরং একটু ঘুমিয়ে নেই। কাল আবার বীচের জন্য কুসুমপুর যেতে হবে। কবে যে আমার ভাগ্য খুলবে, আর পরিশ্রম কমবে যে কবে। কোন দিক দিয়ে এলাম আর কোন দিক দিয়ে যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। এই কুসুমপুরের পথ এত পেঁচানো কেন? আরে, ওটা কিসের আওয়াজ? কে 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 কে? ভূত নাকি? আমি ভূত নই, আমার নাম জুই। আপনি নিশ্চয়ই পথ হারিয়েছেন, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমি এই ছোপে অশ্বগন্ধার পাতা খুঁজতে এসেছিলাম। আপনার সব কথাই শুনেছি, কিন্তু এখন এই রাতের বেলা বাড়ি ফিরতে তো আপনার কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তা তো হবেই। সেটাই ভাবছি কি করে ফিরবো। চলুন, আপনি আমার সাথে চলুন। আরে জুই, এত দেরি করলি কেন মা? সাথে আবার কাকে নিয়ে এলি? ইনি পথ হারিয়ে ফেলেছেন বাবা। পথ হারিয়ে ফেলেছে? জি চাচা, আমি পথ হারিয়ে ফেলেছি। কুসুমপুরে এসেছিলাম ফসলের বীজ নিতে। এখন এই অন্ধকারে রাস্তাঘাট কিছুই চিনতে পারছি না। কোনো গরুর গাড়িও পাচ্ছি না, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আরে তুমি ভেবো না বাবা, তুমি আজ রাতটা আমার এই গরিবের বাড়িতেই থাকো। আমরা গরিব দিনমজুর, কিন্তু মেহমানের আদর করতে জানি, বুঝলে বাবা? এই মেয়ে জন্মানোর পর আমার সংসারে ভাগ্য ফিরে এসেছে। আমাদের কখনো না খেয়ে থাকতে হয়নি। মেয়ে যখন ছোট ছিল তখনও কখনো ক্ষুধায় কষ্ট করতে হয়নি। আর এখন তো মেয়ে বড় হয়েছে, কিভাবে যেন শূন্য থেকে খাবার তৈরি করে ফেলতে পারে। তুমি যে কি বলো না বাবা, আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। এই মেয়ে ভাগ্য নিয়ে এসেছে, তাহলে তো এই মেয়ে ভাগ্যবতী। দেখতেও ভালো, আর কি সুন্দর আদর আপ্যায়ন করছে। না 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 না, এই মেয়েকেই ঘরের বউ করে নিয়ে যেতে হবে, তাহলে আমার ভাগ্য ফিরবে। কি হলো বাবা, কি ভাবছো? চাচা, জুইকে আমার খুব পছন্দ হয়েছে। আমি জুইকে বিয়ে করতে চাই। আমি অচেনা সে ঠিক আছে, কিন্তু আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। জুই ভাগ্যবতী মেয়ে, ও আমার ভাগ্য ফেরাবে। ওর মতো মেয়ে আমার ঘরের বউ হলে ভালো হবে। আপনি আর অমত করবেন না চাচা, দয়া করে রাজি হয়ে যান। জুই এক অমূল্য রত্ন, আমি সেই রত্ন যত্ন করে রাখবো, কথা দিচ্ছি। কি হলো, তুমি এইভাবে হাসছো কেন? মনে হচ্ছে খুব খুশি। খুশি হব না? এবার তো আমার ভাগ্য খুলে যাবে, তুমি এসেছো। এবার আমি তোমার ভাগ্যে ধনী হব। লোকে ধনী হয় নিজের চেষ্টা আর পরিশ্রমে। সে চেষ্টা করে, পরিশ্রম তাকে ভাগ্য গড়তে সাহায্য করে। ওসব বাজে কথা। আমার নিজের ভাগ্য ভালো না, কিন্তু আমি জানি তোমার ভাগ্যে
আমি উন্নতি করতে পারবো গো। তোমাকে বোঝানো আমার কম্য নয়। অত কিছু আমি বুঝতে চাই না, আমি কাজে গেলাম, বুঝলে? তুমি তোমার মতো গুছিয়ে নাও, রান্না বান্না করো, কেমন? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কাজ থেকে সরে এলে যে? আরে, এখন তো তুমি আছো, তোমার ভাগ্যগুণেই তো সবকিছু ভালো হবে। এখন আর এত পরিশ্রম করে কি করব? দাও দাও, খাবার দাও, খিদা পেয়েছে আমার। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আরে, এ কি? ঘরে তো শুধু একজনেরই খাবারের চাল ছিল, একজনের চাল দিয়ে দুজনের খাবার? জুই, তুমি তো সত্যিই ভাগ্যবতী। এটা তোমার ভাগ্যের কারণেই হয়েছে, দেখো। আরে না না, আমি চালের সাথে কিছু শাকসবজি আর ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়েছি। এইখানে ভাগ্যের কিছু নেই, আমার বাবার কাছ থেকে শিখেছি অল্প দিয়ে বেশি করার চেষ্টা করতে হয়। এটা চেষ্টা আর কৌশলের ফল। আরে না, এ তোমার ভাগ্য। তোমার ভাগ্য ভালো দেখেই একজনের খাবার দিয়ে দুজনের খাবার হয়ে গেছে। এই না হলে আমার ভাগ্যবতী বউ। আমি ঠিক করলাম, এবার থেকে আমি মাঠে কাজ বন্ধ করব। তোমার ভাগ্যের গুণে আমার ফসল চমৎকার হবে। কি বলছো কি তুমি? এইটা একদম ঠিক হবে না। পরিশ্রম ছাড়া কখনো সফল হবে না। চলো, আমিও তোমার সাথে মাঠে যাব, আমরা একসাথে কাজ করব। আরে না না না, তুমি চিন্তা করো না তো, আমার ভাগ্যে এবার সব ঠিকঠাক হয়ে যাবে গো। আমাদের কাউকেই পরিশ্রম করতে হবে না। কিন্তু আমি তোমার কাছ থেকে চাষের কাজ শিখতে চাই, তোমাকে সাহায্য করতে চাই। সাহায্য করতে চাও? আচ্ছা আচ্ছা, নিয়ে যাব এক সময়। কিরে রতন, ভাবিকে দিয়ে মাঠে চাষের কাজ করাচ্ছিস? তোর ভাবি ভাগ্যবতী, বুঝলি? সে অল্প চারা বললেই দেখবি আমার ক্ষেত ফসলে ভরে গেছে রে। ভাগ্যের ভূত তোর মাথা থেকে গেল না রে। সবাই যতই ঠাট্টা করুক না কেন, আমি জানি এবার তোমার ভাগ্যই আমার চমৎকার ফলন হবে। ওগো শুনছো? এই, ওঠো তো। কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? বৃষ্টির দিনে এই শান্তিতে একটু ঘুমোতেও দেবে না নাকি? আরে, আকাশের অবস্থা দেখো, বৃষ্টি আসবে। তুমি মাঠের আল কেটে দাও, তা না হলে ফসল যে পানিতে ডুবে যাবে, সব ফসল নষ্ট হয়ে যাবে। আরে জুই, তুমি হলে ভাগ্যবতী, আবার ভাগ্যে কোনো বৃষ্টি আসবে না, দেখো আকাশ ঠিক হয়ে যাবে। ঘুমাতে দাও তো। ওহ, শোনো তো, পরিশ্রমী ভাগ্য তৈরি করে। তুমি যদি কাজ না করো তাহলে ফল কি করে পাবে? ওসব বাজে কথা, জমির তো কোনো পরিশ্রম করে না, বিয়ে করে বউ ভাগ্যে ওর ভাগ্য ফিরে গেছে, কেমন রাজার হালে দিন কাটাচ্ছে। ওসব ভাবা বাদ দাও তো। জমিরের সাথে যা হয়েছে, তোমার সাথেও যে এমনটাই হবে এটা ভাবাই তো বোকামি। তোমার আর জমিরের জীবন আলাদা। তুমি তোমার মতো কাজ করো, তোমার জীবনে তবেই উন্নতি আসবে। তুমি বেশি চিন্তা করো, কিন্তু আমি করি না। তোমার মতো ভাগ্যবতী থাকলে আমার চিন্তা কি? তুমি হলে ভাগ্যবতী চাষি বউ, তোমার ভাগ্যই সব ঠিক করবে গো। দেখলে তো অবস্থা, আমি সেই কখন থেকে বলছি বৃষ্টি আসার আগেই মাঠের আল কাটতে। এমন তো হওয়ার কথা ছিল না। আমি তো ভেবেছিলাম জুয়ের ভাগ্য ভালো, তাই ওর ভাগ্যে আবার কোনো ক্ষতি হবে না। সব শেষ, সব শেষ। আমি এত চেষ্টা করলাম কিন্তু পারলাম না।
তুমি কেন যে আমার কথা শুনলে না? তুমি তুমি আসলে অপয়া, অলক্ষী। তোমার ভাগ্য মোটেও ভালো না। তা না হলে এমন ভরা রোদের সময় বৃষ্টি আসে কি করে? কি বলছো কি এসব? আমার আমার কি দোষ? তোমাকে বিয়ে করার পর থেকে আমি উন্নতির জন্য অপেক্ষা করে বসে আছি, কিন্তু আমার কোনো উন্নতি নেই। ঘুরে ফিরে সেই পরিশ্রমই করতে হচ্ছে, কষ্টই করতে হচ্ছে। আর আজ আজ আমার সব ফসল নষ্ট হলো। আমি তো তোমাকে বলেছি, শুধু ভাগ্য দিয়ে কিচ্ছু হয় না। যারা পরিশ্রম করে ভাগ্য তাদেরই সাহায্য করে। তুমি কেন এই কথা বিশ্বাস করো না? এখন তো এসব বলবেই, নিজের দোষ ঢাকতে হবে না। তুমি চলে যাও, আমি তোমার মতো অলক্ষী অপয়া দুর্ভাগার মুখ আর দেখতে চাই না। যাও যাও, তুমি চলে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না। তুমি পরিশ্রম না করলে নিজের ভাগ্য নিজেই নষ্ট করবে। না, এভাবে শুয়ে থাকলে তো কিছুই হবে না। আর কাজকর্ম তো কিছু করতে হবে। ভাগ্য তো আমার আর সহায় হলো না। কষ্ট করে যা জোটে তাই লাভ। এক কাজ করি, জমিদের কাছ থেকে কিছু টাকা ধার করে ফসলের বীজ কিনে আনি। বেটা তো বউ ভাগ্যে বড়লোক, যত কষ্ট সব আমারই। যাই, ওর কাছেই যাই, দেখি কি হয়। এ কি, হায় হায় রে, আবার এ কি সর্বনাশ হয়ে গেল রে, হায় হায় রে। আরে জমি রে, কি অবস্থা? তুমি এভাবে কাঁদছো কেন? আবার সব শেষ হয়ে গেছে রতন ভাই। আবার বউ সব টাকা নিয়ে পালিয়ে গেছে। সে আবার চাইতে অনেক ধনী লোকের কাছে চলে গেছে। আবার সব শেষ, সব শেষ। কিন্তু তুমি যে বলতে তুমি বউ ভাগ্যে ভাগ্যবান। ওসব আমি ভুল ভেবেছিলাম রতন ভাই। পরিশ্রম আর চেষ্টাই ভাগ্য তৈরি করে। আজ যদি আমি বউয়ের সম্পদের উপর ভরসা না করে নিজে পরিশ্রম করতাম, তাহলে আমার এমন দুর্দশা হতো না। আমার জিনিস আমারই থাকতো। এখন বউয়ের সবকিছু বউ নিয়ে চলে গেছে, আমাকে একদম নিঃস্ব করে দিয়ে গেছে। তাহলে আমিও কি এতদিন ভুল ভেবেছিলাম? রতন ভাই, পরিশ্রমী ভাগ্য গড়ে। আজ যদি আমি বউয়ের টাকায় না বসে থেকে নিজে পরিশ্রম করতাম, লোক না রেখে নিজের ফসল নিজে ফলাতাম, তাহলে আমার এখন এত কষ্ট হতো না। এখন এতগুলো লোকের মজুরি আমি কোত্থেকে দেব? জুই তো তাহলে ঠিক কথাই বলতো। আমি কি বোকা, জুইয়ের মতো মেয়েকে হারিয়েছি? না, জুইকে যে করেই হোক আমার ফিরিয়ে আনতেই হবে। জুইদের বাড়িতে এতদিন পরে যাচ্ছি, খালি হাতে তো যাওয়া ঠিক হবে না। যাই, কিছু ফল কিনে নিয়ে যাই। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, কি লাগবে নিয়ে যান। দেখুন, তাজা তাজা ফল আছে। বাহ, আসলেই তো, তোমার ফলগুলো তো বেশ তাজা আর পুষ্ট। আমার ফল যেমন তাজা তেমনই মিষ্টি। তাজা হবে না কেন বলুন? যে চাষ করে সে যে কত যত্ন আর পরিশ্রম নিয়ে চাষ করে তা আমরা সবাই জানি। ফুলের নামে নাম হলে কি হবে? তার হাত পাথরের মতো শক্ত এবং কঠোর পরিশ্রমী। ফুলের নামে নাম? কার কথা বলছো? জুই, এই ফল জুই চাষ করেছে। শুধু ফল নয়, শাক বলুন, সবজি বলুন, এই বাজারের বেশিরভাগ সেরা জিনিসই জুইয়ের হাতে ফলানো। জুই? এগুলো জুই চাষ করেছে? হ্যাঁ, জুই তো চাষবাস করে এখন অনেক ধনী। জুইয়ের ফসলের সুনাম গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। আমাদের গ্রামের সফল কৃষানি সে। আরে আরে আরে, লোকটা এভাবে ছুটছে কেন? যা বাবা, পাগল নাকি? কত বড় বাড়ি,
জুই তার ভাগ্য নিজে তৈরি করে নিয়েছে। সত্যি, জুইয়ের জবাব নেই। আরে, ওই তো জুই, ওই তো। আরে তুমি তুমি এখানে? জুই, আমি এসেছি। আমি ভুল করেছি জুই। তোমাকে অপয়া অলক্ষী বলেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমি মস্ত বড় ভুল করেছি। কিন্তু তোমার ভুল ভাঙলো কি করে? জমিরকে এবং তোমাকে দেখে আমার ভুল ভেঙেছে। জমিরের বউ টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে গেছে। জমির এখন নিঃস্ব। বউ ভাগ্যেই যদি সব ভালো হয়, তাহলে জমিরের এমন দুর্গতি হলো কেন? আমার ধারণা ভুল ছিল। তা তো ছিলই, কিন্তু আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। আর তুমি কি কঠোর পরিশ্রম করে আজকে সফল কৃষাণী হয়েছ। আমি বুঝতে পারছি তুমিই আসল ভাগ্যবতী। আমি শুধু পরিশ্রম করেছি, কঠোর পরিশ্রমই আমার ভাগ্য গড়েছে, আর কিছু না। আমি ক্ষমা চাই জুই। আমি বুঝেছি পরিশ্রম আর চেষ্টাই সব। তুমি ফিরে চলো। আমি কথা দিচ্ছি আমি অনেক পরিশ্রম করব। তুমি শুধু আমার পাশে থাকবে। আমার আর কিছুই লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার ভুল যখন বুঝতে পেরেছো, তখন আমার আর কিছুর প্রয়োজন নেই। আমি আর ভুল করব না। এখন থেকে কঠোর পরিশ্রম করব। আমি বুঝতে পেরেছি পরিশ্রম আর চেষ্টাই ভাগ্য তৈরি করে।